গুড মর্নিং। আজকে 21 তারিখ, 21শে এপ্রিল 2024। এখন বাজে সকাল 8:30 আর আমরা রয়েছি লে শহরের ম্যাল রোডে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর আজকে আমরা ঘুরে দেখব লে শহর। এই যে ম্যাল রোড লে শহরের, এটার ভাইবটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের সিকিমের গ্যাংটকের এমজি মার্গের মতো, তবে অতটা লম্বা নয়। একদম, হ্যাঁ, একদমই তাই। খুব সুন্দর বাধাই করা একটা রাস্তা, দারুণ সুন্দর আবহাওয়া। আজকে দুর্দান্ত রোদ উঠেছে, এখন টেম্পারেচার 6-7 ডিগ্রি হবে, কিন্তু খুবই মনোরম। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাই লে শহর। লে প্যালেস, শে প্যালেস, থিক্সে মনাস্ট্রি, রাঞ্চো স্কুল, ট্রিস প্যাগোডা, এই সব কিছু ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে ম্যাল রোডটা ঘুরে দেখি। এই দেখুন, ম্যাল রোডের মাঝে সুন্দর বসার জায়গা রয়েছে। ম্যাল রোড না মল রোড, এই নিয়ে যারা কনফিউশনে আছেন তাদেরকে বলছি, সত্যজিৎ রায় মহাশয় তার দার্জিলিং জমজমাটে কিন্তু লিখেছেন ম্যাল রোড। আমি তাই ম্যাল রোডই বলবো। এই নিয়ে আগেও অনেক ডিসকাশনস হয়েছে। ম্যাল রোডের শুরুতেই ডান দিকে এখানে দেখুন তরকারির বাজার রয়েছে, বেশ কয়েকটা দোকান, দুদিকে প্রচুর দোকান বাজার। লে শহরের প্রাণকেন্দ্র হচ্ছে এই ম্যাল রোড, সারা দিন জমজমাট থাকে। প্রথমেই ডান দিকে এই ওয়াজওয়ান প্ল্যানেট রেস্টুরেন্ট, এখানে দুর্দান্ত খাওয়া দাওয়া। আমরা আজ রাতেও এখানে ডিনার করব, আগেও একদিন করেছিলাম লাঞ্চ। আজ রাতে আমাদের এই ওয়াজওয়ান প্ল্যানেটের ডিনারের এক্সপিরিয়েন্সও থাকবে এই ভিডিওতে। এখানে মসজিদ রয়েছে, ম্যাল রোডের ওপর বিভিন্ন ব্যাংকের এটিএমও আছে, দুদিকে বিভিন্ন দোকান, খাবারের রেস্তোরাঁ সহ দারুণ জমজমাট এই ম্যাল রোড। ম্যাল রোডের মাঝে পোস্ট অফিসও রয়েছে। এখানে দেখুন, এর পিনকোড হচ্ছে 194101। গ্যাংটকের এমজি মার্গের সঙ্গে ভাইবটা অনেকটা মিল হলেও এমজি মার্গে প্রচুর গাছপালা রয়েছে আর অনেক বেশি সাজানো এর থেকে, একদমই। কিন্তু তাও এটা কিন্তু দুর্দান্ত একটা জায়গা সময় কাটানোর জন্য, তাই না? দুদিকে রেস্তোরাঁ, বিভিন্ন দোকান, প্রচুর মানুষজন, লোকাল একটা দারুণ ফিলিংস রয়েছে এই ম্যাল রোডে। হ্যাঁ, মানে স্ট্যান্ডিং বলছিল যে মানে সামারে যখন এখানে সিজন টাইম চলে আর কি, তখন নাকি এই জায়গাটা ভিড়ে ঠিক করে। এখন যেহেতু সিজন টাইম সে অর্থে না, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা। সেই সময় আসলে কিন্তু আরেকটা অন্যরকম রূপ দেখা যাবে আর কি। আর আমরা অনেকটা সকালে এসেছি। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। আমরা এখন যাচ্ছি এনডিএস স্টেডিয়ামের পাশে সেই পার্কে, যেখানে গত 40 দিনের ওপর লাদাখের মানুষজন শ্রী সোনাম ওয়াংচুকের নেতৃত্বে অনশন করছেন 6th শিডিউলের জন্য। আপনারা সবাই জানেন এই ঘটনা। লাদাখে যাতে 6th শিডিউল অ্যাপ্লিকেবল হয় এবং সেই সাথে লাদাখকে যাতে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়, এই সমস্ত দাবি দেওয়া সহ লাদাখের মানুষজন এবং লাদাখের ইন্টারেস্টের জন্য সোনাম ওয়াংচুকের নেতৃত্বে অনশন চলছে। আমরা এখন যাচ্ছি সেখানেই। আমরা যবে থেকে লাদাখে এসেছি, আমাদের তীব্র ইচ্ছে শ্রী সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করার, কিন্তু উনি এই অনশন গ্রাউন্ডে প্রত্যেক দিন আসছেন না। গতকাল আমরা গিয়েছিলাম লেতে আসার পরেই, কিন্তু গতকাল উনি আসেননি। আজকে যদি আসেন তাহলে নিশ্চয়ই দেখা হবে। সেই সঙ্গে লে প্যালেস, শে প্যালেস, থিক্সে মনাস্ট্রি, রাঞ্চো স্কুল, এই সব কিছুই ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে।
আমরা এখন যাচ্ছি পিস প্যাগোডা বা শান্তি স্তূপ দেখতে, লে শহর থেকে 4 কিলোমিটার। আচ্ছা, আমাদের টুপিগুলো কেমন হয়েছে এ ব্যাপারে একটু কমেন্ট করবেন। গতকাল আমরা লে মার্কেট থেকে সন্ধ্যেবেলা কিনেছিলাম, এক একটা পড়েছে 250 টাকা করে। বেশ দরাদরি করে কিনতে হয়েছে। প্রথমে চেয়েছিল বোধহয় 350, হ্যাঁ, তারপরে 300, তারপরে 250, ধাপে ধাপে নেমেছে। যাই হোক, আমরা 4টে টুপি কিনেছি আমাদের 4 জনের জন্য। কেমন লাগছে টুপিগুলো কমেন্ট করে জানাবেন। এখানে লেখা নেই সকালবেলা কটার সময় খোলে, কিন্তু রাত্রি 8টার পরে আর অ্যালাউড নয় শান্তিস্তূপার মধ্যে। 30 টাকা করে টিকিট পার হেড। এখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। শান্তিস্তূপা থেকে লে শহরের দুর্দান্ত বার্ডস আই ভিউ পাবেন। দেখুন, আমরা এখন যাচ্ছি লে মানালি রোড ধরে। আমরা 3টে জায়গা দেখব। প্রথমে যাচ্ছি শে প্যালেস দেখতে। শে প্যালেস দেখে নিয়ে তারপর যাব রাঞ্চো স্কুল দেখতে, সেটা খুব পপুলার আপনারা জানেন 3 ইডিয়টসের জন্য। আর সবার শেষে দেখব থিকসে মনাস্ট্রি, সেটা দেখে ফিরে আসবো আবার লে শহরে। শে প্যালেসে কিন্তু অনেকটা উঠতে হবে, মোটামুটিভাবে মিনিট 7-8 চড়াই। শে প্যালেস ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয় এর অপূর্ব আর্কিটেকচার আর তিব্বতী বুদ্ধিজমের আর্টিফ্যাক্টসের কালেকশনের জন্য। শে প্যালেসের মুরালস, পেইন্টিংস আর স্ট্যাচুগুলি মনোমুগ্ধকর। শে প্যালেসের বৈশিষ্ট্য হলো ওই জানালাগুলো, হ্যাঙ্গিং বড় বড় জানালা এবং ব্যালকনি সহ দরজা। এই প্যালেসের অর্ধেক দেওয়াল, নিচের পোর্শনটা তৈরি করা হয় পাথর দিয়ে, আর ওপরের পোর্শনটা যদি দেখেন সেটা হচ্ছে রোদে শুকানো ইট দিয়ে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর জানালা, এই যে হ্যাঙ্গিং উইন্ডো, এটাও এই শে প্যালেসের আরেকটা বৈশিষ্ট্য। লাদাখি ভাষায় শেল কথাটার মানে হচ্ছে মিরর, আয়না। এই প্যালেসের রিফ্লেকশন সামনের ওই পুকুরে পড়তো, সেই থেকেই শেল প্যালেস বা শে প্যালেস। পরবর্তীকালে শেল থেকেই শে হয়েছে। শে প্যালেস তৈরি হয়েছিল 17 শতকে। তৈরি করেছিলেন সেই সময়ের লাদাখের রাজা লাচেন পালকিয়াগন তার গ্রীষ্মকালীন আবাস হিসেবে। 19 শতকে ডোগরা আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং পরিত্যক্ত হয় এই প্যালেস। 1980 সালে এএসআই এর তত্ত্বাবধানে রেস্টোরেশন করা হয় এই ঐতিহাসিক প্যালেসটি। শে প্যালেসে সবচেয়ে আকর্ষণীয় হল প্যালেসের ভেতরের মনাস্ট্রির মধ্যে 12 মিটার উঁচু কপারের গিল্ড করা শাক্যমুনি বুদ্ধের মূর্তিটি। শে প্যালেসের নিচেই ফুচকার ঠেলা রয়েছে। সারা লাদাখে একমাত্র এখানেই ফুচকা পাওয়া যায়, যেটা আমাকে পল বললো, তাই তো? একদম। হ্যাঁ, তো পল বলছে খেয়ে নাও, 30 টাকায় 5 পিস। দেখা যাক খেয়ে কীরকম। রীতিমতো গ্লাভস পরে নিচ্ছেন। आलू है और क्या है? चना है, मसाला है। और ये सूजी का है क्या? হ্যাঁ, এই ফুচকাটা হচ্ছে সুজির ফুচকা। এটা হচ্ছে মিষ্টি চাটনি, আর এই হচ্ছে জল। পুদিনা দেখে রাখেও? তোমার এরকম তেঁতুলের জল হয় না। হ্যাঁ, স্বাভাবিক। एक पहले बिना पानी का दो मुझे। बिना पानी का ऐसे? हाँ, ऐसे ही दो। একটা শুকনো খেলে ভালো বোঝা যাবে যে ভেতরে কি আছে, সেই জন্য বললাম। কেরোসিন তেলের গন্ধ আসছে। কেরোসিন তেলের গন্ধ? তাহলে হয়তো ওই যখন ভেজেছে। এবার জল দেওয়া।
একা একা ফুচকা খাচ্ছ তো বউকে বাদ হ্যাঁ। দিয়ে? বউ মনে করছে। বউ মনে করছে ওই জন্য বিষমটা খেয়ে বাপরে বাপ, হঠাৎ করে গলায় লেগেছে। এইবার খাবো। ये मेरा दो हुआ है। ভালোই, কিন্তু সেই ব্যাপারটা নেই, এটা কিন্তু ডিফারেন্ট। এটা সেই আমাদের কলকাতার ফুচকার মতো না। বম্বেতেও খেয়েছি, দিল্লিতেও খেয়েছি, তাদের থেকেও আলাদা এটা। কিন্তু যাই হোক কলকাতার ফুচকা হচ্ছে সেরা। সেরা, এ নিয়ে কোনো কথা নেই। কলকাতার বিরিয়ানিও সেরা, হুম, ফুচকাও হচ্ছে সেরা। একদম একদম, এ নিয়ে কোনো কথা হবে না। মিঠা है ना? এখন আমরা 3 ইডিয়টস খ্যাত র্যাঞ্চোস স্কুলে। এর আসল নাম হচ্ছে এই স্কুলটা ড্রুক পদ্মা ক্যালপো। ড্রুক মানে ড্রাগন, পদ্মা মানে জানেন লোটাস পদ্মফুল, আর ক্যালপো মানে হোয়াইট লোটাস ড্রাগন। এটা হচ্ছে এই স্কুলের অরিজিনাল নাম, কিন্তু 3 ইডিয়টস বেরোনোর পরে এই স্কুলের নাম হয়ে যায় র্যাঞ্চোস স্কুল। হ্যাঁ, আমাদের দেশের জনগণ সিনেমা দ্বারা খুব বেশি ইনফ্লুয়েন্স হয় আর কি। হ্যাঁ, সিনেমা দ্বারা সাংঘাতিক ইনফ্লুয়েন্সড হয়। ওই তাও যদি মানে ভালো জিনিসও হয় না আর কি, জিনিস হয় আর কি। যাই হোক, যেমন কাশ্মীরে গিয়ে আমরা বেতাব ভ্যালি দেখেছিলাম আর কি। হ্যাঁ, মানে সেখানে বেতাবের shooting শুটিং যেহেতু হয়েছিল। হয়েছিল সেই জন্য বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি আর কি। যাই হোক, এখানে কিন্তু পুরো স্কুলের সব জায়গায় ট্যুরিস্টরা যেতে পারবেন না, কিছু কিছু রেস্ট্রিক্টেড জায়গা রয়েছে যেগুলোতে আমরা যেতে পারি। পুরো স্কুলটাই চলে সোলার পাওয়ারে, আর পুরো স্কুলের ডিজাইনটা একটা চাবির মতো। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনারা চেনেন 3 ইডিয়টসের সেই সিনটা এখানে পিকচারাইজেশন হয়েছিল। ওই ওপর থেকে 3টে বাচ্চা একটা বাল্বকে ফেলে দিয়েছিল, চতুর নিচে শুশু করতে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে সেই সিনটা শ্যুট হয়নি। এটা একটা মডেল করে রাখা আছে ভিজিটার্সদের জন্য, ট্যুরিস্টদের জন্য। অ্যাকচুয়াল में शूट अंदर हुआ था ना? हाँ, एक्चुअल में अंदर हुआ है। हाँ। तो क्या होता है कि यहाँ पे टूरिस्ट जो आता है उनको बच्चों को डिस्टर्ब करता है। हाँ, तो क्लास आजू बाजू में स्कूल क्लास चलता है तो सभी लोग डिस्टर्ब करते हैं, तो इनको बाहर यहाँ पे डेमो बना दिया। सेम ऐसे ही है। अच्छा, वो जो स्कूल एडमिनिस्ट्रेशन है उन लोगों ने डिसाइड जी, करके जी। ডেমো বানা দিয়ে। জি। ঠিক, যাই হোক, তাও ঠিক আছে, একটা ছবি তো তোলা যাবে। আমরা রয়েছি স্কুলের পেছন দিকটায়, এই জায়গাটাই ভিজিটার্সদের জন্য অ্যালাউড। আর অ্যাকচুয়ালি স্কুলটা হচ্ছে এই যে সামনে এই দিকটাতে, এই পাঁচিলটার ওপাশে। আরেকটা কথা, এখানে একটা মন্দির রয়েছে, মানে বুদ্ধিস্ট টেম্পল রয়েছে এই যে পাশে। যিনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন তিনি ওই মন্দিরটাও প্রতিষ্ঠা করেছেন। আমরা এখন থিকসে মনাস্ট্রিতে। এই থিকসে মনাস্ট্রির সাংঘাতিক মিল রয়েছে হচ্ছে তিব্বতের লাসার পোটালা প্যালেসের সঙ্গে, যেটা দালাই লামার প্যালেস ছিল। এখানে এন্ট্রি ফি নিল 50 টাকা করে পার পারসন। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই মনাস্ট্রি। লাঞ্চ ব্রেক থাকে দুপুর 1টা থেকে 1:30 মিনিট অবধি, আর টি ব্রেক হচ্ছে বিকেল 4টে থেকে 4:15 মিনিট অবধি। এই সময়টায় মনাস্ট্রি বন্ধ থাকবে, 1টা থেকে 1:30 আর বিকেল 4টে থেকে 4:15। মনাস্ট্রিতে ঢুকেই বাদিকে একটা গেস্ট হাউস আর রেস্টুরেন্ট। সবসময় পাপ করবে
আর যত বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে সেই জায়গায় যত প্রেয়ার উইল আছে সবগুলোকে গিয়ে ঘোরাবে, কি করবো, ঘুরিয়ে কিছু সেই করার পাপের নেই। স্থালন করবে, পাপ স্থালন করবে। সমগ্র জগতের পাপ আমার ঘাড়ে চড়ে বসে আছে, তাই না? কেন জনগণ তো পাপের বোঝা নেবে না, কাউকে তো একটা থাকতে হবে যে নেবে। আমি সবার পাপের বোঝা নিজের ঘাড়ে স্বেচ্ছায় নিয়েছি, নিয়ে কেউ- তারপর সব জায়গায় গিয়ে হুইল ঘোরাচ্ছে। হ্যাঁ, এবার চিন্তা কর বিশ্বের এত এত মানুষের এত এত পাপের বোঝা। হ্যাঁ। তা ঘুরি তাও আর কটা আর পারলাম, এখন কোটি পাপ মানে স্খলন হয়েছে সে আমার জানা নেই, এখনো অনেক বাকি আছে। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, ভাব তুই। এর সঙ্গে কথায় পারা মুশকিল, হ্যাঁ, অসম্ভব ব্যাপার। মনাস্ট্রির ওপর থেকে কি লাগছে দেখুন। এই গুম্ফার কালারটা দেখেছিস ভাই? হ্যাঁ, একদম। হ্যাঁ, এই দেখে কিন্তু আমাদের যারা ধার্মিক কমিউনিস্ট তারা কিন্তু প্রচন্ড বল ভরসা পাবে ভাই। হ্যাঁ, এই বিষয়ে বলিস সন্দেহ না। নেই। না না, এই কি বলিস না, আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ, সত্যি কথা, অবশ্যই হ্যাঁ। কালারটা দারুণ সুন্দর লাল। হ্যাঁ, ওই তবে জন্যই এই বলছি। লালটা কিন্তু ঠিক সেই লাল না। যাই হোক, তবুও লাল তো। হ্যাঁ, বলি ধার্মিক কমিউনিস্ট যারা তারা একটু বল ভরসা পাবে মনের মধ্যে। মানে ধার্মিক কমিউনিস্টদের কিভাবে নিল বুঝতে পারছেন? পৃথিবীতে একটাও সুযোগ ছাড়ে না। এখানে একটা পুরনো লাইব্রেরি রয়েছে, প্রচুর তিব্বতীয় পুঁথি রয়েছে এখানে। এই যে ওল্ড লাইব্রেরি, কিন্তু আপাতত বন্ধ। লে শহর এবং তার আশপাশটা ঘুরে দেখতে একটা সম্পূর্ণ দিন লাগবে, আর এর জন্য গাড়ি ভাড়া পড়ে 4,500 টাকা। এটা বর্তমান রেট। ঠিকসে থেকে ফেরার পথে আমরা দাঁড়ালাম সিন্ধু ঘাটে। আপনারাও দাঁড়াবেন এখানে। এই সিন্ধু নদী আর দারুণ সুন্দর ঘাট, এইটুকু জায়গা বাধাই করা রয়েছে, আর দেখুন বয়ে যাচ্ছে সিন্ধু। আপনারা যদি সিন্ধু নদীতে স্নান করতে চান তাহলে এটা কিন্তু বেস্ট জায়গা এবং নিরাপদও। সুন্দর বাধাই করা ঘাট রয়েছে, মাঝখান দিয়ে সিন্ধু বয়ে যাচ্ছে, এখানে বেশ ভালোভাবে স্নান করা যাবে। यहाँ पे कहते हैं सिंधु। हाँ, हम लोग बोलते हैं हमारे वहाँ का जो नदी है गंगा। अच्छा, हमारे इसको बोलते हैं सिंधु। সময় কাটানোর জন্য কিন্তু এই সিন্ধু ঘাট বেশ ভালো জায়গা, সবাই মিলে এসে অনেকক্ষণ সময় কাটানো যাবে। আজকে পল ঠিক করেছে আমাদের মাছ খাওয়াবে, ও মাছ কিনতে নিয়ে এসছে। এখানে দেখুন লাদাখে আলাদা করে মাছ বাজার বলে কিছু হয় না, সেটাই স্বাভাবিক। এখানে কতগুলো দোকান রয়েছে যেখানে মাছ পাওয়া যায়, তারই একটাতে এসেছি আমরা। रोहू कैसा है? চিকেন। रोहू रोहू आपका 300 हाँ? 300 300 का। देखो देखो वो और कैसा वो- कैसा है? ইয়ে কে ইয়ে नहीं दे रहे ये तो- রৌ ये तो হচ্ছে পাঙ্গাস। ওটা পাঙ্গাস ওপরেরটা। पंकज এটা রিউ মাছ রোহু। দেখি রোহু কেমন কি আছে। ভালো আছে ভালো আছে। বরফের। এগুলো গোয়া থেকে আসে? आंध्रा आंध्रा कहाँ से आता है ये? आंध्रा? आंध्रा आंध्रा ये सब श्रीनगर से आता है ना श्रीनगर में आता है, आंध्र प्रदेश से। आता ही होगा उधर से 300 টাকা করে কিলো এখানে এই রুই মাছ, অন্ধ্রের মাছ। হ্যাঁ নিয়ে নাও, ওপরেরটা নিয়ে নাও। চাকা পিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাকা পিস। কালাবেটি করলে অনেক হয়ে যাবে, কতগুলো খাবে কি? দেখ
রুটি করলে অনেক হয়ে যাবে। আলু আছে তো? আলু হ্যাঁ আলু আছে তো? আলু আমি নিয়ে নেবো আলু হ্যাঁ আলু তো ওখানে আছে हाँ आलू दे के अरे, बांगाली- पतला झोल। हर जगह आलू आलू खाता है। इसका मतलब आलू दे के खाता है, इसका मतलब क्या है? सब्जी आलू डाल के सब्जी बना, हम मछली खाएगा ना, सब्जी थोड़ी खाएगा। मछली में आलू दे के खाएगा वो। चिकन में भी आलू डाल देते, हाँ हाँ, सब जगह आलू, मटन में भी आलू डाल देते हो अभी। बनवे ओकरे आलू दिए जाए सब जगह में आलू चाहिए हमको। फेमस कर बहुत अच्छा लगा लगता है एकदम अच्छा कैसा है আমরা এখন এসেছি ঐতিহাসিক লে প্যালেসে। আমাদের হোটেলের সামনেই পল আর স্ট্যান্ডিং চলে গেল, আমরা লে প্যালেস দেখে হোটেলে ফিরবো। সামনেই লে প্যালেস। লে প্যালেস থেকেও লে শহরের দুর্দান্ত ভিউ পাবেন। এই হলো লে প্যালেস। এএসআই এর অ্যাপ থেকেও টিকিট কাটতে পারেন এই কিউআর কোড স্ক্যান করে। পার হেড টিকিট হচ্ছে 25 টাকা করে। এখানে কাউন্টারও রয়েছে, আমরা কাউন্টার থেকেই কাটলাম। লাদাখের নামগিয়াল ডাইনেস্টির রাজা সেঙ্গে নামগিয়ালের সময় এই লে প্রাসাদটা তৈরি করা হয়েছিল। সেঙ্গে নামগিয়ালের রাজত্বকাল ছিল 1590 থেকে 1635 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার রাজত্বকালে মাত্র 3 বছর সময়ের মধ্যেই এই লে প্যালেস তৈরি করা হয়। এই প্রাসাদে মোট 9টা তলা রয়েছে, আর এই প্রাসাদ এক্স্যাক্টলি তৈরি করা শুরু হয়েছিল 1600 খ্রিস্টাব্দে আর কমপ্লিট হয়েছিল 1603 খ্রিস্টাব্দে। আমরা এখন 6 নম্বর তলায় আছি। আমরা এখন আছি 7th ফ্লোরে। এরপর আরও 2টো ফ্লোর রয়েছে। লে প্যালেসের ওপর থেকে পুরো লে শহর অসাধারণ দেখা যাচ্ছে। যারা লের ফটোগ্রাফি করতে চাইবেন লে শহরের, বা যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে ভালোবাসেন, যারা লে শহরের ভিউ চাইবেন, তারা কিন্তু এখান থেকে ফটো তুলতে পারেন লে প্যালেস থেকে। আরেকটা জায়গা হচ্ছে পিস প্যাগোডা, যেটা এর আগে আমরা গিয়েছিলাম। আমরা এখন আছি 8 নম্বরে, আর ওই হচ্ছে 9th লেভেল। নামগিয়াল রাজাদের যে মনাস্ট্রি ছিল কুম্পা, সেটা ওখানে। সারা লাদাখে পুরনো যত বাড়ি দেখবেন তার দরজা কিন্তু এরকমই ছোট ছোট। এটা কেন সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। কোনো বিশেষ কারণ ছিল কিনা কে জানে, হতে পারে। লেতে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হিলটপ হেভেন। কত বড় ঘর দেখুন। ওদিকে বসার জায়গা রয়েছে, একটা টি টেবিল, দুদিকে 2টো চেয়ার, ডাবল বেড, বেশ বড়। ওদিকে আলমারি। এই হলো ওয়াশরুম। ওরে বাবা, ফুটবল খেলা যাবে। এদিকে বেসিন রয়েছে, আয়না, তোয়ালে দেওয়া হয়েছে এবং টয়লেট্রিজও আছে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে চা করার জন্য কেটলি আছে, ইলেকট্রিক কেটলি, 2টো গ্লাস, চা কফি স্যাশে, কাপ, জল, আর এখানে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার 1 বোতল। এখানে দেখুন প্রত্যেকটা ঘরের বেডে ইলেকট্রিক হিটার রয়েছে। আলাদা করে রুম হিটার বা হট ওয়াটার ব্যাগের দরকার নেই। এটাকে অন করে দিলেই বিছানা আপনি আপ গরম হয়ে যাবে। এদিকেও বেডসাইড টেবিল আছে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে ব্যালকনি।
এখান থেকে পুরো লে শহরের ভিউ পাবেন। এই হলো আরেকটা রুম। প্রত্যেক ফ্লোরে এরকম ওয়াটার ভেন্ডিং করার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে হোটেলটা, হোটেল হিলটপ হেভেন, এটা লিজ নিয়েছে পলই এটাকে চালাচ্ছে। তোমরা কতদিন হলো লিজ নিয়েছো? আমরা অ্যাকচুয়ালি এটা 6 মাসের জন্য নিয়েছি আর কি, এবং শুধু বলতে গেলে আমি এবং স্ট্যান্ডিন দুজনে মিলেই নিয়েছি। আচ্ছা, এটা মে মাসের 1 তারিখ থেকে অক্টোবরের একদম 31 অক্টোবর পর্যন্ত এটা এই বছরের জন্য নেওয়া হয়েছে। যদি আশা করছি আমাদের যদি ভালো যদি সবকিছু যদি চলে, তাহলে আগামী বছরের জন্য আমরা আবার এক্সটেন্ড করবে আরো কয়েক বছরের জন্য আমরা সেটা বুঝে নিয়ে নিতে পারি। পলের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। লে বা হিমাচল প্রদেশ বা লাদাখের যে কোনো জায়গায় বেড়ানোর জন্য, সেই সঙ্গে হোটেল বুকিংয়ের জন্য। এগেইন দিস ইজ নট এ প্রমোশনাল ভিডিও, আমরা একসঙ্গে বেড়াচ্ছি আপনারা জানেন। পলকে সঙ্গে নিয়ে এবং পলের অভিজ্ঞতা আমাদের ভিডিও বানাতে কাজে লাগছে। থ্যাংক ইউ সো মাচ পল। চলো, তোমার হোটেলের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। থ্যাংক ইউ। চলো, তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ঘরগুলো দেখার পর আমার এবং পৃথ্বীজিৎ দুজনেরই মনে হচ্ছে যে সুপার স্ট্যান্ডার্ড, দারুণ সুন্দর, একদম ওয়েল মেনটেন্ড। তবে মাত্র 10টা ঘর রয়েছে এখানে, ভালো একটু বেশি হলে সেই জন্য ভালো। বোধহয় আরো সুবিধা হচ্ছে ওদের মেনটেন করতে, কম। খুব সুন্দর, খুব সুন্দর। আর লে শহরের ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, যেটা দেখালাম ব্যালকনি থেকে। আর এটা হচ্ছে লে যে প্যালেস, তার ঠিক নিচেই এই হোটেলের পেছন দিকের রাস্তায় চলে গেছে লে প্যালেসে। স্ট্যান্ডিং আজকে মাছ খাচ্ছে। স্ট্যান্ডিং ভয় পায় মাছ খেতে। স্ট্যান্ডিং আচ্ছা হ্যাঁ, अभी टेस्ट करेंगे। দেখো না টেস্ট করকে। ও বেচারি এতগুলো বাঙালির পাল্লায় পড়েছে, মাছ না খেয়ে যাবে কোথায়, আর কি এটাই হবে। এই যে পাচক শ্রীযুক্ত পল, ওর নাম কিন্তু উৎপল দত্ত। তোমার পল কি করে হয়ে গেল? উৎপলের থেকে পল, উৎটা চলে গেছে। উৎটা চলে গেছে, দেখি বোঝা যাচ্ছে সাংঘাতিক হয়েছে। স্ট্যান্ডিং কাটা বাজছে কিভাবে। स्टैंडिंग कुछ नहीं, खाओ ना आप, मुंह में डाल दो फिर आ जाएगा निकल के। गले में चला जाएगा, नहीं जाएगा गले पे। कैसा है? अच्छा है, ये देखो लंबा लंबा है। অনেকদিন পরে মাছ খাচ্ছি, চালানি মাছ হলেও পল যে রেঁধেছে এটা খুব ভালো লাগছে খেতে। এতদিন পরে খাচ্ছি, মাছ খাচ্ছি বলে কথা। দেখা যাক খেয়ে। ঝোলটা ফাটাফাটি হয়েছে, পেঁয়াজ আর টমেটোর ঝোল, মাছের কালিয়া। পল কিন্তু ভালো রেঁধেছে, আলুও আছে। 17 দিন পর মাছ খাচ্ছি। এটা যদি ফ্রেশ মাছ হতো তাহলে পাতলা করে ঝোল করা যেত, যেহেতু এটা বরফের মাছ আমদানি করা, তো সেই জন্য পল কালিয়া বানিয়েছে। থ্যাংক ইউ, অল থ্যাঙ্কস গোজ টু পল। এখন বাজে রাত 8:15 আর আমরা এখন রয়েছি লের ম্যাল রোডে। এখন কিন্তু ম্যাল রোড আলোয় আলোকিত, কিন্তু লোকজন একেবারেই নেই। টুরিস্ট তো নেই, স্থানীয় লোকজনও কম। আজকে আমরা ডিনার করব, এখানেই একটা পপুলার ফুড জয়েন্ট রয়েছে, ওয়াজওয়ান প্ল্যানেট, সেখানে। আর আমাদের সঙ্গে আরও একজন আছে। আজা বাচ্চা, এই দেখুন স্ট্যান্ডিংয়ের ছেলে, ওর নামও কিন্তু স্ট্যান্ডিং। আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে, এখানে স্ট্যান্ডিং নাম অনেকেরই হয়, তার কারণ প্রথম সন্তান হলে তাকে তার ফার্স্ট নেম দালাই লামার নামের অনুসারে হয়। দালাই লামার নামও হচ্ছে স্ট্যান্ডিং, তাই ওর নামও স্ট্যান্ডিং, ওর বাবার নামও স্ট্যান্ডিং। কিন্তু ওর সেকেন্ড নেম সেটা লোসেল। আপকা নাম লোসেল, ওর নাম হচ্ছে স্ট্যান্ডিং লোসেল। আমরা আজকে সবাই মিলে এখন ওয়াজওয়ান প্ল্যানেটে যাচ্ছি ডিনার করতে। আর এই আরেকবার দেখুন কত সুন্দর লাগছে ম্যাল রোড।
এটা হলো মাটন ড্রাই কাবাব, মাটন রোগান জোস, বাটার রুটি, এই ড্রাই কাবাব। দেখা যাক। স্বর্গীয়, কোনো কথা হবে না। मटन कबाबটাকে साधारण मटन कबाब। कैसा लग रहा है आपको? ओके, अच्छा लग रहा है। एक्सेलेंट। কি কিউট দেখুন। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।